আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকে অ্যাডোবি ফটোশপের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের কি কাজ এই বিষয়টা দেখব। ক্রপ টুলের কাজ হলো কোনো ইমেজকে আপনি ক্রপ করে নিতে পারবেন। এটা নর্মালি সবাই জানেন। ফটোশপে আপনি যদি কাজ নাও করেন, অন্তত মোবাইলে আপনি কোনো ইমেজকে ক্রপ করেছেন। সো ক্রপের কাজ হলো একটা ইমেজকে রিসাইজ করা। আপনি এটাকে ছোট করতে পারবেন, আবার অ্যাডও করা যায় এখানে। তো কিভাবে ক্রপ টুল দিয়ে আসলে কাজ করবেন এই বিষয়টা আমরা ফটোশপে দেখব। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নেই। টুলবারে আমি ক্রপ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। ক্রপ টুলের শর্টকাট সি, অর্থাৎ আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে সি প্রেস করলে ক্রপ টুল সিলেক্ট হবে। ক্রপ টুল যখন আপনি সিলেক্ট করেছেন সেক্ষেত্রে এখানে ট্রান্সফর্মের অপশন পাবেন। এবার উপরে ক্লিক করে দেখেন আমি এটাকে ছোট করতেছি, এটা বড় করে নিচ্ছি। যতটুকু আপনার ছোট করা দরকার ততটুকু নিয়ে আপনি উপরে চেকমার্কে ক্লিক করবেন অথবা কিবোর্ডে এন্টার ক্লিক করবেন। এখানে দেখেন ইমেজটা আমরা এটাকে ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিতে পারলাম। এটা নর্মাল কাজ, বাট এখানে আরও কিছু কাজ আছে। অনেক সময় এটাকে আমাদের রেশিও অনুযায়ী নিতে হবে, সাইজ কিছুটা চেঞ্জ করতে হয়, আবার অ্যাড করতে হবে। এই বিষয়গুলো আসলে কিভাবে করবে? যখনই আপনি ক্রপ টুলটাকে সিলেক্ট করেছেন, ক্রপ টুলের অপশনগুলো অপশন বারে চলে এসেছে। প্রথমে আছে রেশিও। রেশিওতে রেখে আমি এটাকে আনডু করে নিচ্ছি কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করে। এখানে যেটা রেশিও দেওয়া আছে, রেশিও থেকে আমরা এটাকে এভাবে বড় ছোট করতে পারি, এটা আমাদের ইচ্ছে মতো। এরপরে নেক্সটে যেটা আছে উইথ অ্যান্ড হাইট রেজুলেশন, এটাও সেম একই কাজ করে। এটাতেও আমরা একইভাবে এটা বড় ছোট করতে পারি। এরপরে যে অপশনটি আছে অরিজিনাল রেশিও, এটার কাজ হলো ইমেজের যে রেশিও আছে এই রেশিও অনুযায়ী ছোট বড় করবে। আপনি এখানে চাইলে স্কোয়ার অথবা হরিজন্টাল, ভার্টিক্যাল এগুলো নিতে পারবেন না। আপনাকে এখানে ইমেজের রেশিও অনুযায়ী ক্রপ করতে হবে। এরপরে আছে স্কোয়ার, অর্থাৎ আপনি উইথ হাইট একই সাইজে রেখে স্কোয়ার করতে পারেন। এখানে একটা বিষয় দেখেন, আমি যখন এখানে ক্রপ করলাম সেক্ষেত্রে আমার ইমেজের যে সাবজেক্ট আছে এটা কিন্তু একটা সাইডে চলে আসছে। আমি যদি চাই সেন্টারে রাখবো, তখন ক্রপ টুল সিলেক্ট করে আমি এটা মুভ করে নিচ্ছি এভাবে। এটা কিন্তু আপনি মুভ টুল দিয়ে করতে পারবেন না। ক্রপ টুল সিলেক্ট করে আপনি যখন এই সেন্টারে ক্লিক করবেন, এবার আপনি এটা মুভ করতে পারবেন। এরকম এখানে আরও কিছু প্রিসেটস দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি এখানে ইমেজকে ক্রপ করতে পারবেন। তো আমরা আবার আগের যে অপশনটা ছিল আমরা সেখানে চলে যাচ্ছি। যখনই আপনি ক্রপ টুলে কাজ করবেন, অপশন বারে দেখবেন ডিলিট ক্রপড পিক্সেল একটি অপশন আছে। ডিলিট ক্রপড পিক্সেল যেটা আছে এটাকে সবসময় চেকমার্ক উঠিয়ে রাখবেন। আপনি যদি চেকমার্ক দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি এটাকে যদি ক্রপ করেন এরপরে আর আনডু করতে পারবেন না। তো নর্মালি চেকমার্ক উঠিয়ে নিয়ে যদি আপনি এখানে ছোট করে এন্টার ক্লিক করেন, আবার যখন মাঝখানে ক্লিক করবেন প্রিভিউ দেখা যাবে, অর্থাৎ আগের যে এরিয়াটা ছিল এটা দেখা যাচ্ছে। চাইলে আপনি সেখানেও নিয়ে নিতে পারবেন। তো এটাতে খেয়াল রাখবেন সবসময় ডিলিট ক্রপড পিক্সেল যেটা আছে এটাকে আপনি চেকমার্ক উঠিয়ে নেবেন। এরপরে নেক্সটে আলাদা আরেকটি অপশন আছে। এটা আসলে কি কাজ করে? তো স্ট্রেইটেন যেটা আছে এটার জন্য আমি একটি ইমেজ ওপেন করেছি। ইমেজটাতে খেয়াল করলে দেখবেন কিছুটা বাঁকা আছে। তো আমি এটাকে সোজা করে নিতে পারবো ক্রপ টুল দিয়ে। স্ট্রেইটেন যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে টেনে ড্রাগ করে এ পর্যন্ত নিয়ে আসেন। দেখেন ইমেজ অটোমেটিকলি এখানে সোজা হয়ে গেছে। সেক্ষেত্রে কিছু অংশ এখান থেকে কিন্তু কাটা পড়েছে, বাট এটা ইমেজটা ঠিক করার জন্যই। উপরে চেকমার্কে ক্লিক করলাম, দেখেন আগে এভাবে ছিল, কাজ করার পর এভাবে হয়েছে।
ওকে, এখানে আমরা এইটাতে যদি আরও বাড়াতে চাই, লাইক আমি এখান থেকে এক্সট্রা কোনো এরিয়া অ্যাড করলাম, সো এইটা আসলে আমি এখানে কিভাবে করব? এরিয়া অ্যাড করেছি বাট এটা কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না। সো এই কাজটা আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার এটাতে যদি চেকমার্ক করে দেন এখান থেকে বড় করে নেই, ওপরে এন্টার ক্লিক করব, এই যে ট্রান্সপারেন্ট যে এরিয়াটা আছে দেখবেন অটোমেটিকলি এখানে অ্যাড করে নিয়েছে। কিছুটা এখানে প্রবলেম আছে যেটা আমরা এখান থেকে অন্য টুলস দিয়ে আমরা এটা ঠিক করে নিতে পারবো। যেমন আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ফিল থেকে এখানে কন্টেন্ট অ্যাওয়ার আছে, এখান থেকে আবার এটাকে ঠিক করে নিলাম। সো এভাবে করে এই প্রবলেমগুলো আমরা পরে আবার ঠিক করে নিতে পারবো, বাট আপনি এভাবে অ্যাড করতে পারেন। যেমন এইখানে যে কাজগুলো আছে এটাকে আমরা এখান থেকে নিতে পারি, বা এরপরে আমরা এখানে আরও অনেকগুলো টুলস দেখাবো। যেমন এখানে আছে এটার জন্য প্যাচ টুল, ঠিক আছে, সিলেক্ট প্যাচ টুল আছে, আবার এখান থেকে ক্লোন স্টাম আছে যেটা দিয়ে আমরা এগুলো আবার এরকম ক্লোন করে নিতে পারবো, ঠিক আছে। কিছুটা স্মুথ হয়নি, এখানে এখন অনেকগুলো কাজ আছে যেটা আমরা অন্য টুলসগুলো যদি দেখি তাহলে আপনি এই কাজগুলো আবার স্মুথভাবে করতে পারবেন। বাট এই কাজটা করা যায় যে আপনি ক্রপ টুল দিয়ে যখন এখানে কাজ করবেন সো কোনো এরিয়া অ্যাড করতে পারবেন। যেমন এই ইমেজে দেখেন এখানে যে ইমেজ আছে এই ইমেজটাকে আমি এখানে বড় করে এখানে আমি কন্টেন্ট অ্যাওয়ার এটাকে সিলেক্ট রেখে ওকে করলাম, তো দেখেন অ্যাড হয়েছে। জুম করে দেখালে দেখবেন কিছুটা প্রবলেম আছে, বাট এটা অন্য যে টুলসগুলো আছে আপনি ওটা দিয়ে এটাকে ঠিক করে নিতে পারবেন। বাকি যে টুলসগুলো এখানে দেওয়া আছে আমরা সেগুলো দিয়ে এটা ঠিক করে নিতে পারবো, বাট এই পুরো কাজটা আমরা পরে করে দেখাবো যে আসলে আপনি এটা কিভাবে করতে পারবেন, ঠিক আছে। অনেক স্মুথভাবেই আপনি এই কাজ করতে পারবেন। আমরা এই কাজগুলো আপনাদের পরে দেখাবো যে আসলে এটা কিভাবে পারফেক্টভাবে আপনি করতে পারবেন, বাট এখানে দেখানো হলো যে ক্রপ দিয়েও আপনি কোনো কিছু অ্যাড করতে পারবেন ইমেজের সাথে। ক্রপ টুলের বাকি কিছু অপশন আছে, যেমন সেটিংস আইকন আছে, সেখানে শো ক্রপ এরিয়া এটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে কতটুকু ক্রপ করেছেন। নর্মালি কিন্তু দেখা যাচ্ছে না এখন, সেটাতে অবশ্যই চেকমার্ক করে রাখবেন। অটো সেন্টার প্রিভিউ যেটা আছে এটাতে চেকমার্ক করে রাখবেন, তাহলে আপনি দেখতে পাবেন সেন্টারটা কোথায় আছে। এখানে কালারের বিষয়টা দেখেন, কালার আপনি এখান থেকে ডিফারেন্ট কালার দিতে পারবেন যখন ক্রপড হবে। দেখেন বড় ছোট করতেছি, এখানে বাহিরে রেড কালার আছে, সো এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে ম্যাচ ক্যানভাস দিয়েও নিতে পারেন, বাট আমরা এখান থেকে কাস্টম করে নিলাম, এটাকে আমরা এখান থেকে গ্রে টাইপের একটা কালার রাখি, ওকে, ঠিক আছে। অপাসিটি এটা ফুল করেও নিতে পারেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ আসলে এখানে না। তো এ পর্যন্ত আসলে ক্রপের বিষয়টা, আমরা যখনই কোনো কিছু ক্রপ করব, একটা ইমেজকে রিসাইজ করব, সো সেক্ষেত্রে ক্রপ টুল দিয়ে আমরা এটাতে কাজ করব। তারপরে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। আমরা এখানে একটি বিলবোর্ড ওপেন করেছি, আমি এটাতে দেখাচ্ছি। এটাকে আমি সোজা করে নিতে চাচ্ছি, বাট এটা যদি ক্রপ টুলে এসে স্ট্রেইটেন এটাতে সিলেক্ট করে আমি এখান থেকে করে নিই, এটা আসলে খুব একটা কাজ এখানে হবে না। তো এখানে আমি শুধু ডিজাইনটাকে নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক, এখানে একটি ক্লিক, দেন এখানে আরেকটি ক্লিক করব এবং এপাশে এসে আরেকটি ক্লিক করে উপরে চেকমার্কে ক্লিক করে দিব। তো দেখেন আপনার ডিজাইন এভাবে সোজা হয়ে যাবে। সো এই কাজটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুলের। আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর কাজ দেখব। সেক্ষেত্রে আমরা স্পট হিলিং, প্যাচ টুল, যেই টুলসগুলো দিয়ে ইমেজ রিটাচিং করা হয় এই টুলসগুলোর কাজ পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা দেখানো শুরু করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।